খাবারে প্লেট পাওয়া গেছে। কোথায়? বলে আমাদের স্কুলে। বেলেট কি নতুন ছিল না পুরাতন? স্কুলে এখন বর্তমানে সিনিয়র শিক্ষক আছি। প্রধান শিক্ষকের পদ শূন্য। আর হলো যে দায়িত্বে ছিল সে ডেপুটেশনে চলে গেছে বরিশালে, মিনারাধান শক্তি। আমাকে লিখিত কোনো দায়িত্ব এখনো দেওয়া হয়নি। সিনিয়র শিক্ষক হিসেবে আমি পালন করতেছি। ওই দিন গতকালকে ছিল 10:30টার দিকে ঘটনাটা। তখন আমি এখানে আমার 5 এর স্টুডেন্টদের নিয়ে আমি কোচিং করতেছি। আর পাশের ক্লাসে ছিল শারমিন জাহান আপা। তিনি আমাকে এসে বলল, "আপা কিছু শুনছেন?" আমি কি, "না তো।" তাই গ্রুপে তো দিছে যে খাবারে প্লেট পাওয়া গেছে। আমি, "কোথায়?" বলে, "আমাদের স্কুলে।" এরপরে আমি গ্রুপে ঢুকলাম, ঢুকে দেখলাম আমাদের গ্রুপে দেয়া যে প্লেট পাওয়া গেছে। পরবর্তীতে ওই বাচ্চা পরে আবার আমি ছুটে গেছি, ঘুরে গিয়ে বাচ্চাকে জিজ্ঞেস করছি। তো বাচ্চা শুধু কান্নাই করতেছিল। বাচ্চার আমি জিজ্ঞেস করছি, "তোমার কাছে কি খাবারে কি প্লেট পাওয়া গেছে? বলো, বলো।" ও কোনো হা হু কোনো আওয়াজ করেনি, শুধু কান্না করতেছিল। এই। হ্যাঁ, হ্যাঁ, ব্লেড, তবে ব্লেড দেখছি। আস্ত একটা ব্লেড সেটা দেখছি। হ্যাঁ, কিন্তু আমি জানি না ব্লেডটা কি খাবারে পাওয়া গেছে না ব্লেডটা কি দেওয়া হয়েছে কি না আদৌ সেটা আমি জানি না। তবে বাচ্চা কিছু বলে নাই। বাচ্চা শুধু কান্না করতেছিল। ৯০ জন স্টুডেন্ট এখানে আমরা খাবার পাই। হ্যাঁ, হ্যাঁ, ১১০ জন স্টুডেন্ট আমাদের। মেনুতে ছিল হলো ডিম আর হলো রুটি। আমার এখানে ১১০ জন স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা পাই। আমাদের কোনো মিস যায় না। হ্যাঁ, সোমবারে দুধ দেয়। এই তো দুধ দিয়ে গেছে আমাদের, হ্যাঁ। দুধ দিয়ে গেছে। এটা সবার জন্য শিক্ষা যে যাতে এটা আসলে সতর্কমূলক একটা বার্তা। ফুড কেন কিছুদিন পূর্বে তো এই যে ডিম পচা ডিম ধরা পড়ছে, ম্যাডামরা নিয়ে গেছে, ধরা পড়ছে। আবার কলা যে কলা দেয়, কলা মানে কাঁচা কাঁচা হয়ে যায়, আবার ওটা এমন নির্বাচন করার শুনলে হ্যালো তো আমার কোনো আমাদের কাছে আছে।